আমি আগে এইভাবে দাঁড়াইন থেকে আমি বসতে পারতাম, আর এখন দেখেন আগে কি হইতো বাবা? না, আমি তো বসতে পারতাম না, আমি এইভাবে বসে যেতে হইতো। খেয়াল করবেন, আমার ডায়াবেটিস তো আমি রাস্তায় একটু 200 মিটার হাঁটলে, 1 মিনিট 2 মিনিট হাঁটলে এভাবে ফা লম্বা করে, আমার এই ফা বেশি ইনজুরি ছিল, আমি বেশি বসতে পারতাম, দাঁড়াই থাকতে পারতাম না, এভাবে বসি। তারপরে আমি আস্তে আস্তে আবার বাড়িতে ফিরে আসতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করি চীনের ওয়ান থংজি মেডিকেল ইউনিভার্সিটি থেকে 1996 সাল। সেই 96 সাল থেকে 30 বছর যাবৎ এই জগতে বিচরণ। এবং আমার একটা খুব দিক কি, আমার মেডিকেল টেকনোলজির প্রতি প্রচণ্ড উইকনেস। আমি ভূত ভবিষ্যৎ বুঝি না, যেখানে অ্যাডভান্স টেকনোলজি আছে সেখানে ছুটে চাই, সেটা চায়না হোক, মালয়েশিয়া হোক, ইন্ডিয়া হোক, সিঙ্গাপুর হোক, এর প্রতি আমার দুর্বলতা আছে। তো আমরা এখন ওনার মুখ থেকেই শুনি যে আপনি কি সমস্যা, কি বৃত্তান্ত একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল খায়ের, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আমি দীর্ঘ 28 বছর আমি সৌদি আরবে গাড়ি ড্রাইভ করতাম। তা আমার কোমর এবং হাঁটুতে দুটাতে গত 3.5 থেকে 4 বছর থেকে প্রচণ্ড ব্যথা। আমি সৌদি আরবে বিভিন্ন হসপিটালে গিয়েছি, এমআরআই করাইছি, এক্স-রে করাইছি, বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট সৌদি আরবে। পরে আমি এক পর্যায়ে সৌদি আরব থেকে 4 মাসের ছুটিতে বাড়িতে আইয়া পড়ছি। বাড়িতে আসি, বিভিন্ন হসপিটালে, নামি দামি হসপিটালে, প্রাইভেট হসপিটালে যাই আমি ভর্তি হয়েছি। বিভিন্ন স্যারের সাথে আলাপ আলোচনা করে স্যারেরা আমারে বলতেছে আপনার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, আপনি নামাজ পড়বেন চেয়ারে বসে, আপনি বাড়ির ছাদে উঠতে পারবেন না, সিঁড়ি বাইতে পারবেন না, হাঁটামুটা বেশি করতে পারবেন না। আমার তো আবার ডায়াবেটিস হাই, আমি 2 বেলা ডায়াবেটিসের ওষুধ খাইতে হয়। তারপরেও এগুলা খাইতেছি, সারকে এগুলা মানি চলতেছি, অ্যান্টিবায়োটিক খাইতেছি, বিভিন্ন ব্যথার ওষুধ খাইতেছি। পরে আজ থেকে 20-25 দিন আগে আমি ওই ফেসবুকে দেখলাম যে শশী হাসপাতাল এইভাবে তারা ট্রিটমেন্ট দেয়। তো এর আগে আমি আরও 2টা প্রোডাক্ট কিনেছি অনলাইন থেকে, আমি প্রতারিত হয়েছি। আমরা বিদেশ করি তো আমরা মানুষের সহজে বিশ্বাস করি ফেলাই। তারপরেও আমার মধ্যে কি জানি একটা জমে গেল, আমি ওই অনলাইনে ওইখান থেকে ফ্রি মিনিট আছে মোবাইলে, ওই যে 1 মিনিট ফোন করে দেখি। ফোন করছি, স্যার এখান থেকে বললো যে আপনি কি সমস্যা? করলাম আমার তো এই সমস্যা, আমি এই ওষুধ খাইতেছি। বললো যে আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন। তখন আমি বললাম যে আপনাদের ভিজিট কত, আমার সিরিয়ালটা আপনি দিয়ে রাখেন। বললো যে আমাদের সিরিয়াল আপনি এখন থেকে 15 দিন পরে পাইবেন, এখন পাইবেন না। বললাম যে আপনাদের ভিজিট কত? তখন স্যারে বললো যে আমার তো কোনো ভিজিট নাই, আপনি আসবেন স্যারের সাথে, এখানে সিরিয়াল দিয়ে স্যারের সাথে কথা বলবেন, তখন স্যারে আপনার সাথে আলাপ আলোচনা করে তখন আপনার মনে চাইলে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। আমার একটু আস্থা জমে গেছে। যখন বলছে যে ভিজিট লাগবে না, তখন আমার আস্থা জমে যে না, তাহলে তো মনে হয় প্রতারিত হবো না। আগে তো আমরা অনলাইনে টাকা পে করতে হতো, এখানে তো বলতেছে ভিজিট নেবে না। তখন এখানে আসার 1 দিন আগে স্যারে আবার ফোন দেয়। আমি কিন্তু 2 দিন আগে ঢাকা আয়া পড়ছি, ওই যে বলছে ভিজিট নেবে না, এই কারণে 2 দিন আগে আমি গ্রাম থেকে ঢাকা আয়া পড়ছি। 1 দিন আগে ওনারা আবার আমার ফোন দিয়ে বললো যে আপনার আগামীকাল এই টাইমে আপনার সিরিয়াল। তো আমি এখানে আসি, সিরিয়াল মতো স্যারের সাথে আলোচনা করি। এই স্যারের সাথে আলোচনা করি, স্যারে আমার মানে প্রথম যা বললো, আমার মনে হয় আমার অসুখ ওইখানে অর্ধেক ভালো হয়ে গেছে। স্যারে বলতেছে কোনো ব্যথার এখানে কোনো ওষুধ চলবে না, আপনার এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। আমি বিশ্বাস করেন, আমি আগে এইভাবে দাঁড়াইন থেকে আমি বসতে পারতাম, আর এখন দেখেন আগে কি হইতো বাবা? না, আমি তো বসতে পারতাম না, আমি এভাবে বসে যেতে হইতো। খেয়াল করবেন, আমার ডায়াবেটিস তো আমি রাস্তায় একটু 200 মিটার হাঁটলে, 1 মিনিট 2 মিনিট হাঁটলে এভাবে ফা লম্বা করে, আমার এই ফা বেশি ইনজুরি ছিল, আমি বেশি বসতে পারতাম, দাঁড়াই থাকতে পারতাম না, এভাবে বসি। তারপরে আমি আস্তে আস্তে আবার বাড়িতে ফিরে আসতাম। ফ্যামিলির থেকে অনেক সময় ফ্যামিলি তো ভালো চায়, তারপরে ওই ফ্যামিলি রাত্রে যদি যাইতাম, আমার গিন্নি আমার ফিসে যাইতো, কোন জায়গায় পড়ে যায়। এখন এরা আমি গত 3 দিন আগে তারে আমি ভিডিও কলে দেখাইলাম যে দেখো, আমি তো এখন ইনশাল্লাহ হাইটুডু খেলাবো। আমি হাইটুডু খেলাম, আমি তারে বলছি না হাডুডুটা কি, আমরা তো কাবাডি এখনকার বাচ্চারা হয়তো জানবেন না। হাডুডু আমরা ছোটবেলায় খেলছি কাদা মাটির মধ্যে, বুঝতে বাংলাদেশের খুব জাতীয় খেলা, খুব ভালো। এখন মনে হয় হাডুডু খেলা ইনশাআল্লাহ আমার কাছে এরকম। আমি ট্রিটমেন্ট নিছি তো স্যার আজকে 1 সপ্তাহ, তো আমি এখন আল্লাহ বাঁচাইলে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। দেখি 2টা সমস্যা ছিল,
হাঁটতে কিছুক্ষণ হাঁটার পরে বসে পড়তে হতো, বসে হাঁটু পড়তে ভাঁজ হতো। করা যেত না, চেয়ারে নামাজ পড়তেন। চেয়ারে নামাজ পড়তে হতো এখন আমার। ট্রিটমেন্টের পর এখন কি অবস্থা? এখন আমার কাছে ভালো লাগে, আমি স্বাভাবিক এখন নামাজ দাঁড়িয়ে পড়ি। পড়া যায়? হ্যাঁ, আমি নামাজ স্বাভাবিক নামাজ পড়ি আমি, জি।